সালাম দোয়া কি সুন্নাত, নোয়া ওয়াজিব। আমি আবার আপনাদেরকে সালাম দেব, আপনারা সকলে সালামের জবাব সুন্দরভাবে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد وقال تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله ومحياي ومماتي لله رب العالمين. الله أكبر. وقال تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد ما كان محمد نبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
সাথে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বলে মেরে মদফন बने मेरे मदफन हवाली काबा बने मेरे मदफन दियार मदीना बलगल उला बि कमालिही कशफत तुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وعليه ذكر করেন لا إله إلا الله 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 لا إله বহু দূরে মদিনা কেমনে যাব জানি না একসাথে বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ দয়া করো ফুরাও মনে বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ একটু আগে আসেন জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله এই কালিমা মানবে ছাড়া কাজে লাগবে মরণ বেলা একসাথে এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রওশন নিতে এই কালিমার রওশন নিতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মওলা মূসাকে তুরে লীলা কত কথা বলিলা মওলা মূসাকে তুরে লীলা কত কথা বলিলা খোদার নূরে পাহাড় জলে খোদার নূরে পাহাড় জলে মূসায় বসলো নবীর ওসিলায় লা ইলাহা ইল্লাল্লাহ জয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাওলা আদম হাওয়া বানাইলা একসাথে মাওলা আদম হাওয়া বানাইলা দুনিয়াতে পাঠাইলা মাওলা আদম হাওয়া বানাইলা দুনিয়াতে পাঠাইলা 300 বছর কাটার পরে 300 বছর কাটার পরে দোয়া কবুল আমার নবীর ওসিলায় লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ মানব দানব গায়রুল্লাহ একসাথে আসমান জমিন গায়রুল্লাহ মানব দানব গায়রুল্লাহ সিজদা করব এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। বেটুয়ারি যুব সংগঠনের উদ্যোগে এই তাফসীরুল কোরআন মাহফিল প্রথম বার্ষিকী মাহফিল, এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মুসল্লিয়ানে কেরাম ও আমার বুড়া বাবাজিরা, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরতা আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই একসাথে শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারেক করে মহান রব্বুল আলামিনের হুকুম ছিল ইশারের নামাজ পড়ার পর দিয়ে জালিসুর রহমান তথা বেতের বাগানের মধ্যে আমাদেরকে আসার মতন এবং বসার মতন তৌফিক দিয়ে দিলেন। এই জন্য সেই স্রষ্টার দরবারে আমরা সকলেই শুকরিয়া জানাই, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অত্যন্ত পছন্দ করেছেন, অত্যন্ত মায়া করেছেন। এই জন্য আমরা জালিসুর রহমান তথা বেতের বাগানে আমরা আসতে পেরেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম হাদিসের ভিতর বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন যে এখানে কোরআন হাদিসের আলোচনা হয়, দ্বীন শিক্ষা করার জন্য যদি কোনো মানুষ, কোনো মা বোনেরা ওই মজলিসের ভিতরে বসে গেল, একটু সময় দ্বীন শিক্ষা করার জন্য ব্যয় করলো, এতটুকু বসার দ্বারা 60 বছর ধরে নফল ইবাদত করলে যে সওয়াব হয়, ওই সওয়াব বান্দা বান্দির আমলনামায় লেখা হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত পছন্দ করেছে। কি রকম পছন্দ করেছে? বলা হয় আমরা যে জান্নাতের বাগানের ভিতরে প্রবেশ করেছি, এইখানে আমরা কেউ গুনাহ নিয়ে ঢুকতে পারি নাই। জান্নাতের ভিতরে কেউ কোনোদিন গুনাহ নিয়ে ঢুকতে পারে না রে ভাই। আমরা সকলে বলবে গানা মাসুম, বলতে পারেন হুজুর তাহলে আমরা কি একদম নিষ্পাপ হয়ে গেলাম নাকি? হ্যাঁ, আপনারা সকলে এখন নিষ্পাপ হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা যখন গুনাহের কথা অনুসরণ করিয়া জান্নাতের বাগানের ভিতর বসে যায়, একদল ফেরেশতারা তাদের গুনাহগুলোকে বহন করিয়া এই ঘেটে আপনার এই প্যান্ডেলের চতুর সাইড দিয়ে বেষ্টন করিয়া একের কাটে আরেকজন দাঁড়াইতে দাঁড়াইতে একদম আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, বলা হয় ও ফেরেশতারা তোমরা একের কাটে আরেকজন দাঁড়াইতে দাঁড়াইতে আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেছো, ঘটনা কি? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ডাকতে বলে, মালিক আল্লাহ, তোমার একদল গুনাহগার বান্দারা জীবনভর গুনাহ করেছে। বেটোয়া যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছে।
এই জালিসুর রহমান তথা বেহেশতের বাগানের ভিতরে আপনার গুনাহগার বান্দা বসে গেছে। তাদের গুনাহগুলোকে আমরা কাঁধের উপর বহন করতে করতে আসমান পর্যন্ত উঠে গেছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দেবে ফেরেশতারা, আমার গুনাহগার বান্দাদেরকে বাড়ি করো না। বলা হয় বাড়ি করেছে, তাদেরকে বিছানা নাই, বলা হয় বিছানা আছে, সব কিছুই আছে। তারা এরকম ভাবে তিরঝুলের ভিতরে, খোলা ময়দানের ভিতরে এরকম বসে গেল। ঘটনা কি? ফেরেশতারা ডাকতে বলে, মালিক তোমার বান্দারা জীবনভর গুনাহ করেছে, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে তারা কোরআনের মজমার ভিতরে ঢুকে গেছে। এই জন্য কোরআনের মজমার ভিতরে যদি ঢুকে তারা তো গুনাহ নিয়ে ঢুকতে পারে না। এই জন্য আমরা গুনাহকে বহন করে আমরা আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছি। আল্লাহ ভাইরা বন্ধুরা, এবার ফেরেশতারা গুনাহের বোঝাকে বহন করে তারা এরকম দাঁড়ায় থাকতে থাকতে ডাকতে বলবে, মালিক তোমার গুনাহগার বান্দারা তো কতক্ষণ তোমার গুনাহগার বান্দার গুনাহগুলোকে লইয়া আমরা দাঁড়িয়ে থাকবো। আল্লাহ আমাদেরকে অনুমতি দেন, আমরা গুনাহগুলো তাদের কাছে ফিরাইয়া দিয়ে আসি। বলতেছে, না না না, তাদের গুনাহ ফেরানোর দরকার নাই, যেহেতু আমার বান্দারা কোরআন হাদিসের আলোচনা শুনে তারা আখিরি মোনাজাত করে যাবে। এত সময় তোমাদের দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নাই, তোমরা তাড়াতাড়ি করে যাও, আমরা করে যাব। বলা হয় সমুদ্রের ভিতরে আমার গুনাহগার বান্দার গুনাহগুলোকে নিক্ষেপ করে দাও। তখন ফেরেশতারা মালিকের অর্ডার পাইয়া গুনাহগুলোকে লইয়া সমুদ্রের ভিতরে নিক্ষেপ করার জন্য যাবে। সমুদ্র ওই ফেরেশতাদেরকে ডাক বলে, ফেরেশতা গুনাহগার বান্দার গুনাহগুলোকে আমরা সমুদ্র নেওয়ার জন্য রাজি নই, অন্যত্র নিয়ে যাও। গুনাহগার বান্দার গুনাহগুলোকে নেওয়ার আমাদের কোনো প্রয়োজন মনে করি না, আর এটার ওজন আমরা কুলাইতে পারবো না। সঙ্গে সঙ্গে আবার আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে, ডাক বলবে, মালিক আল্লাহ তোমার গুনাহগার বান্দার গুনাহগুলো তো সমুদ্রে নিতে অস্বীকার করে, তাও আমরা এখন কই যাব, কোথায় যাব? যাওয়ার তো কোনো জায়গা নাই। আল্লাহ তাআলা ডাকতে বলে, ফেরেশতারা যাও, তোমরা সকলে পাহাড়ের কাছে যাও, পাহাড় একই জবাব দিয়ে দিবে। বলবে জমিনের কাছে যাও, জমিন একই জবাব দিয়ে দিবে। আসমানের কাছে যাও, আসমান একই জবাব। তখন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ফেরেশতারা ঠিক আছে, কেউ যেহেতু গুনাহগার বান্দার গুনাহগুলোকে নিতে অস্বীকার করলো, তাহলে গুনাহগুলোকে পাল্টায়া এই গুনাহগুলোকে নেকি দ্বারা ভরপুর করে দাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই জালিসুর রহমান তথা বেহেশতের বাগানে আসার পর দিয়ে আমরা জিতছি না ঠকছি? বলেন জোরে বলেন, জিতছি না ঠকছি? আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চার জান্নাতের বাগানের ভিতরে নিয়ে আসছে। আমরা আখিরি মুনাজাত করে আমরা দুটোটা চোখের পানি ফেলে জিন্দেগির গুনাহগুলোকে আমরা মিটিয়ে তারপরে এই ময়দান থেকে আমরা সকলে বের হব ইনশাআল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ? কার কার নিয়ত আছে আমরা একদম মুনাজাত করে যাব? হাত জায়গায় রাখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আপনার আমাদের জন্য এখন ফেরেশতারা আমাদেরকে যেরকম ভিডিও করতেছে, আমাদেরকে এরকম ভাবে ভিডিও করছে যে আমার বান্দারা এরকম ভাবে ওয়াদাবদ্ধ করেছে যে হুজুরের সাথে একসাথে মুনাজাত করে আমরা এখান থেকে মা বাবার জন্য দোয়া করে তারপর আমরা বিদায় হব ইনশাআল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদেরকে আমি কত নিয়ামত দিয়েছি, কত নিয়ামত। আমরা যারা এই ময়দানে হাজির হয়েছি, অনেক মানুষ আছে তারা হাসপাতালের
বছরকে বছর যায়, তাদের সাথে কোনো খানা পিনার সাক্ষাৎ নাই, মুখ দিয়েও খাইতে পারে না, এরকম মানুষ বলতেছে পানিটা যে মুখ দিয়ে খাবে তারপরেও তার ক্ষমতা নাই। বলা হয় তাহলে তারা কিভাবে বছরকে বছর খায়? বলা হয় নাকের ভিতর দিয়ে পাইপ ঢুকায়া, নল ঢুকায়া, তারপরে তরল খাবার তার পেটের ভিতরে পৌঁছায়া দেওয়া হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? তো তাদের চাইতে আপনার আমার মালিক আল্লাহ কত সুন্দর রেখেছেন, এই জন্য নিয়ামতের শুকর আদায় করা। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা রেখেছেন, ভালো রেখেছেন, হাত পা যেই জায়গায় যেইটা দরকার ওটা রব্বে কারীম আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই নিয়ামতের শুকর আদায় করে জিন্দেগিটা আমরা শেষ করতে পারবো না। বলা হয় তোমাদেরকে আমি দুইটা চক্ষু দান করেছি, এই চক্ষু দুইটা নিয়ামত আদায় করে তোমাদের জিন্দেগি শেষ হয়ে যাবে। দুনিয়ার বুকে যত নদ নদী পুকুর সাগর যা কিছু রয়েছে এই কোরআনকে যদি আপনার কলমের কালি বানানো হয়, আর পৃথিবীর বুকে যত গাছপাতা তরুণতা যা কিছু রয়েছে এই কোরআনকে যদি কলম বানানো হয় আর জমিনটাকে যদি কাগজে পরিণত করা হয়, মালিক আল্লাহ আমাদেরকে দুইটা চক্ষু দিছে, এই চক্ষুর নিয়ামত লিখতে 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 একসময় জমিনের কাগজ শেষ হয়ে যাবে, পৃথিবীর সমস্ত গাছপাতা শেষ হয়ে যাবে, তারপরে আপনার নদ নদী সাগরের ভিতরে যত পানি আছে কালিও শেষ হয়ে যাবে। তারপর আমাদের চক্ষু দুইটার মালিক দিয়েছেন, এই নিয়ামত লিখে আমরা শেষ করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামতের ভিতরে ডুবিয়ে রেখেছেন। আমরা বিনে দরখাস্তে, বিনে চাওয়ায়, বিনে আবদারে আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করে নিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য পয়গম্বররা পর্যন্ত মালিকের কাছে দোয়া করেছে, মালিক আমাদের নবী হওয়ার প্রয়োজন নাই, শেষ নবীর উম্মত আমাদেরকে বানায়া দাও। আল্লাহ এক পয়গম্বরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দুনিয়াতে আসবেন নবী হিসাবে নয়, নবী হিসাবে নয়, শেষ নবীর উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতরে আবার পাঠাইয়া দিবেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। একে চশমে জাতান গাফেলা যা শাহে নবাসী, একে চশমে জাতান গাফেলা যা শাহে নবাসী, শায়াদ কোনাদ হে কোনাদা গাহনাবাসী। চিৎকার দিয়ে বলেন মারহাবা। ভাই আমার বন্ধুরা, এ কেমন পয়গম্বরের উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য পয়গম্বররা পর্যন্ত তারাও দোয়া করেছে। এই জন্য আল্লাহ তাআলা বিনা দরখাস্তে শেষ নবীর উম্মত আমাদেরকে বানাইছেন। ভাইরা আমার বন্ধুরা আমার, এই মাঠের ভিতরে বহু মানুষ আছে জন্মের তরিতি, আর কোনদিন মাকে মা বলে ডাক দিতে পারবা না, আর কোনদিন আব্বাকে আব্বা বলে ডাক দিতে পারবা না। ভাইরা আমার বন্ধুরা আমার, মা যেই চেয়ারের ভিতরে আপনার বসে বসে পান চাবাইতো, যেই পানের বাটার ভিতরে পান খাইয়া যেই জাতার ভিতরে সুপারি কাটতো, ওই জাতা আছে, পানের বাটা আছে, চেয়ার আছে, টেবিল আছে, সবই আছে, কিন্তু মা আর দুনিয়াতে নাই। ভাইরা বন্ধুরা, ওই মা ভাইটি এরা যদি আল্লাহর দরবারে দোয়া করে, মালিক আল্লাহ আমার মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ আমরা এই মাঠে এসেছি,
দুই ফোঁটা চোখের পানি ফেলিয়া আমরা মা বাবার জন্য দোয়া করব। আমরা বলবো রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে সকলেই বলুন রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা আমাদের মধ্য থেকে যারা ইতিম হয়েছে, ইতিমের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। তো ইতিম বলেই যে মনখণ্ড হওয়া, ছোট সময় আমার আব্বা মা মারা গেছে এটা নিয়ে চিন্তা করবেন না। আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা জন্মের আগেই চলে গেছেন। আল্লাহু আকবার। জন্মের পূর্বেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা চলে গেছেন। ভাইরা বন্ধুরা, যখন ছোট্ট বাচ্চা জন্মের পরে জায়গায় জায়গায় যা খেলাধুলা দেখে বাচ্চাদের, সন্ধ্যার সময় সূর্য যখন ডুবে যায় ওই সময় ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যার যার পিতা আসিয়া, প্রত্যেকের মা বাবা আসিয়া সন্তানদেরকে কোলে করে লইয়া যায়। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাদার কাছে যা বলে, দাদা ওগো দাদা আমার কি বাবা নাই? ডাকতে বলে নাতি শিশু মুহাম্মদ তোমার বাবা তো সিরিয়ায় বেড়ানোর জন্য গিয়েছে, সিরিয়ায় ব্যবসা করার জন্য গিয়েছে। আসলে সিরিয়ায় তো ব্যবসার জন্য যায় না, সিরিয়ায় যাওয়ার পথে আপনার দুনিয়ার দিকে চলে বিদায় নিয়ে অন্ধকার কবরে ঘুমায়া গেছে। এবার ডাকতে বলতেছে, দাদা আমি আমার বাবা চেহারাও তো দেখি না, দাদা আমি আমার বাবার কবরকে একটু দেখার জন্য যাব, সেটা কোথায়? একবার দাদার কাছে যায়, একবার মা আমিনার কাছে যায়। যাই বলে মা সন্ধ্যাবেলা খেলা শেষে সবার বাবা আসিয়া, প্রত্যেকের বাবা আসিয়া তাদেরকে কোলে করে নিয়ে যায়। আমার বাবা কোথায়? আমার বাবা কোথায়? সেই জায়গায় চলো আমি একটু চলে যাব। মা আমিনা ডাকতে বলে, কোলে যা পুত্র সন্তান, তোর বাবা তো তোর জন্মের 6 মাস পূর্বে দুনিয়ার থেকে চির বিদায় অন্ধকার কবরে ঘুমায়া গেছে। এবার ডাকতে বলতেছে, মা আমার বাবার কবর আমি দেখার জন্য যাব। এবার রওনা করেছেন উম্মে আইমান শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা। রওনা করেছেন উট বা একটা গাধার পিঠের ভিতরে 3 জন। একজন হচ্ছেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা, আর একটা হচ্ছে দাসী উম্মে আইমান। এই 3 জন একটা ঘোড়ার পিঠে রওনা করেছেন বাবার কবর জিয়ারত করার জন্য। প্রতিমধ্যে যাইতে 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 বহু দূর চলে গেলে, যাওয়ার পর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে গেল। ব্যথায় ব্যথায় জর্জরিত ঘোড়ার পিঠে থেকে জমিনে পড়ে যায়। পড়ার পরে গড়াগড়ি করে কান্নাকাটি শুরু করে দিল। ওই সময় সবে মাত্র শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স কেবলমাত্র 6 বছর। এবার মা চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্নাকাটি করার বলে, মালিক জন্ম
থাকবে 6 মাস পূর্বেই আমার কলিজার টুকরা সন্তানের বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে। ও মালিক, আমার যেই ব্যথা শুরু হয়েছে মনে হয় না যে আমি দুনিয়াতে আর থাকবো। আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান এর কি হালত হবে, কি অবস্থা হবে। উম্মে আম্মাকে ডাকতে হয়, উম্মে আইমা তোর কাছে আমি দিয়ে গেলাম লেবু, আমি মনে হয় আর দুনিয়াতে থাকবো না, আমি মনে হয় যে এখনই চলে যাব। তুই আমার কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোর হাতে আমি তুলে দিয়ে গেলাম, তুই আমার সন্তানটাকে লালিত পালিত করিস। এক পর্যায়ে মাকে ওই জায়গায় দাফন করিয়া শিশু মুহাম্মদ আবার মদিনার দিকে রওনা করেছেন, মক্কার দিকে রওনা করেছেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এবার বাড়িতে যখন হাজির হওয়ার পর ডাক দিয়ে বলে, দাদা আমার বাবার কবরকে জিয়ারত করার জন্য গিয়েছিলাম, জন্মের পূর্বেই তো আমি বাবাকে হারিয়ে ফেলেছি, আমার বাবার কবরটা একটু জিয়ারত করার জন্য গিয়েছিলাম, আমি মাকেও তো হারিয়ে ফেললাম রে দাদা। ও দাদা, পৃথিবীতে আমার আপন বলতে আর তো কেউ রইল না। ভাই আমার, বন্ধুরা, দাদার চোখ থেকে পানি বের হয়, আর দেখতে বলে, নাতি তুমি কাঁদিও না, কাঁদিও না, ও মুহাম্মদ, দুনিয়াতে তোমার কেউ নাই, আমি তোমার দাদা আছি, তোমাকে আমি লালিত পালিত করব, তোমার কোনো চিন্তার কারণ নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম ইতিম হয়ে গেল, দুনিয়ার বুকে আর কেউ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে 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 বড় হইতে লাগলো। এমনই মুহাব্বত, এমনই ভালোবাসা, একদিন ঈদের দিন ঈদের মাঠে নামাজের জন্য যাচ্ছেন, ছোট্ট একটা মাসুম বাচ্চা হাউমাউ করে কান্নাকাটি করতেছে, তার মাথার উপর হাত পড়ে বলে, ও শিশু, বাবাজি তুমি কেন কান্দ? বলতেছে, আমার মা নাই, আমার বাবা নাই, দুনিয়াতে আমি চিরইতিম। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, তুমি যত ইতিম হও তোমার কোনো চিন্তা করার কারণ নাই, কারণ তোমার মতো আমি ইতিম ছিলাম। আমি জন্মের পূর্বেই 6 মাস পূর্বে আমার বাবাকে হারিয়েছি, 6 বছরের সময় আমার মাকেও আমি হারিয়েছি। আমি তোমার যন্ত্রণা বুঝি, তার ব্যথা বুঝি। আসো আসো, তুমি আমার কাঁধে উঠো। কাঁধে করে লইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে প্রবেশ করলেন। ডাক দিয়ে বলতেছে, বিবি আমার তোমার কাছে একটা আবদার, আমি একজন ইতিম, আমারও মা বাপ নাই, এই বাচ্চাটারও মা বাপ নাই, আজ থেকে আমাকে বাবা ডাকবে, তোমাকে মা বলে ডাকবে, একে সুন্দর করে গোসল করায়া, একে নতুন পোশাক পরায়া দাও, ওকে নিয়ে আমি ঈদের মাঠে চলে যাব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তো আমরা সেই দিন নবীর উম্মত, আমাদের মধ্যেও অনেক মানুষই আছে তার ইতিম হয়ে গেছে, মাও নাই বাবা নাই, আর কোনদিন মাকে মা বলে ডাক দিতে পারবে না। অথচ হাদিসের ভিতরে এসেছে, কেউ যদি একবার মা বাবার দিকে সুদৃষ্টিতে তাকায় তাহলে তার আমল নামায় কবুল
বছর হজের সওয়াব লেখা হয়। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। কারো যদি বাবা মারা গেছে তো তার জন্য জান্নাতের দরজাটা বন্ধ হয়ে গেল, মা জীবিত আছে তার জন্য জান্নাতের দরজাটা খোলা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমাদের ভিতরে মা বাবাই ভূতা হয়ে দাঁড়াইছে। যেই মা বাবা আমি আপনি যখন ছোট ছিলাম, শিশু ছিলাম, মা সারাদিন ভর কাজ কর্ম করিয়া সন্ধ্যার সময় খানা নিয়ে বসেছে। বসার পর দিয়ে হঠাৎ করে সন্তান কোলের ভিতরে পেশাব পায়খানা করে দেয়। মা সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে সংসারে কাজকর্ম করে সবে মাত্র কড়া খানা নিয়ে বসেছে। এমত অবস্থায় সন্তান কোলের ভিতরে পায়খানা পেশাব করে দিয়েছে। মা প্লেটটাকে রাখিয়া সন্তানটাকে লইয়া ধোয়া মুছায়া আসার পর আবার খানা নিয়ে বসতে দেখে বা তার আগের মতো লাগে না, বা এখন পাঞ্চা হয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? ভাই আমার বন্ধুরা, সারাদিন পর তো খানা পিনা খাইতে পারল না। এই সন্তানকে শীতের রজনীতে ডান সাইডে শুকনা জায়গায় শুয়েছে, শোয়ার পরে ডান সাইডে পেশাব করে দিয়েছে। আবার ডান পাশ থেকে বাম পাশে আনিয়ে শুকনা জায়গায় শোয়াইল। শোয়ানোর পরে এই বাম পাশে আবার পেশাব করে দিল। পেশাব করার পর সন্তানকে টান মারিয়া বুকের ভিতরে লইয়া সারা রাত কাটাইয়া দিল মা ভিজা জায়গায় শুইয়া। জোরে বলেন কথা ঠিক কিনা? সেই মা বাবা আজ আমাদের কাছে বোঝা হয়ে গেল। মা পাঁচটা সন্তান, এই পাঁচটা সন্তান এদেরকে রাখিয়া সন্তানের বাবা ছোট সময় চলে গেছে, দুনিয়ার থেকে মারা গেছে। এই মা পরের বাড়ি দুঃখ কষ্ট করে কাজকর্ম করে পাঁচটা সন্তানকে লালিত পালিত করিয়া বড় বানাইছে। এখন এই পাঁচ সন্তান মিলিয়া এক মাকে পালতে তাদের কষ্ট হয়ে যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? এই মা পাঁচটা সন্তানকে রেখে তার বাবা ইন্তিকাল করেছে। এই পাঁচটা সন্তানকে একসাথে মানুষ করলো, আর এই পাঁচ সন্তান মিলে একজন মাকে পালতে এখন অস্থির হয়ে গেছে। মাকে এখন বৃদ্ধাশ্রম নিয়ে রেখে আসে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্যই তো দুনিয়ার ভিতরে এত আযাব ও গজব। কি বলেন? আযাব ও গজব কিসের জন্য? এই সমস্ত কারণেই হয়। আমি আপনাদেরকে অনুরোধ করব, যাদের মা আছে পা দুটো ধরে মাপ চাইবে না, বলবেন না তোমাকে জীবনভর কষ্ট দিয়েছি, আর জিন্দেগিতে কষ্ট দিব না। মা তুমি আমাকে মাফ করে দাও। মা চোখের পানি ফেলে বলবে বাজার তুই যতই অন্যায় না করে থাকিস, আমার কাছে যেহেতু তুই মাফ চাইছো, আমি তোমার সব ভুল বেদবি আমি ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সন্তান আছে বছরকে বছর যায় মাকে মা বলে ডাক দেয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? তোমার উপরে লানত, তোমার কপাল পড়েছে। ও সন্তান তুমি কি ভেবেছো তুমি বোধহয় এখন যুবক? না বাজান না, তোমার এই জোয়ানগিরি কিছু চলবে না। এখন রাস্তার ভিতরে দেখো মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট, যুবকের মারো, বাসের টাকের নিচে যুবকের মরণ। আপনার জায়গায় জায়গায় পড়ে থাকে কোন খারাপের ভিতরেও যুবকের মরণ। ও যুবক তুমিও জানো আমিও জানি না, কার কখন হাতের রশি শেষ হয়ে যায় কারো তো জানা না। এই জন্য যুবক তোমাদের দুইটা হাতে ধরি পায়ে ধরি, তুমি তোমার মার কাছে ক্ষমা চাও, তুমি তোমার বাবার কাছে ক্ষমা চাও। তোমার মা বাপ যদি খুশি থাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ খুশি আল্লাহ খুশি। মা বাপ
এই জন্য বলা হয় মা বাবার সাথে কোশ্চেন কালো তুমি বেয়াদবি করো না। মা বাপ যদি দোয়া করে দেয় আমার সন্তানকে আল্লাহ তুমি অর্থ সম্পদের মালিক বানায় দাও, সঙ্গে সঙ্গে মালিক আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে মা এবং সন্তানের ভিতরে, বাবা এবং সন্তানের ভিতরে যে কত একটা মহব্বত, এটা ভাই বুঝে কি শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি 100 বার মায়ার ভিতরে কেবলমাত্র শুধুমাত্র 1% মহব্বত 18,000 মাখলুকাতের ভিতরে আমি ছেড়ে দিয়েছি, আর 99% মহব্বত আমি রব্বুল আলামিনের কাছে রেখে দিয়েছি। এই 1% মহব্বতের কারণে তুমি তোমার সন্তানকে কত মহব্বত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা তোমার প্রতি কত মহব্বত, কত ভালোবাসা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কত মহব্বত করেন। আমাদের 1% মহব্বতের কারণে সন্তানের জন্য আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, মেয়ের জন্য আমাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই। আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা ডাকতে বলে বান্দা তুই জীবনে কত গুনাহ করেছো, তারপরও তোমার উপর থেকে আমি নিয়ামত সরায় নেই নাই, রিজিকটাকে আমি তারপরে বহর রাখছি। বান্দা আমার এত নিয়ামত খাও, এত নিয়ামত তুমি বক্ষণ করো, তারপরেও তো তুমি আমার শুকরিয়া আদায় করো না। তুমি এত নিয়ামত পেয়েছো, তোমার শরীরে কোন বড় শক্তি, তোমার বড় দাপট না ভাই না, তোমার এই দাপট এক সময় থাকবে না, তোমার আমার এই দাপট নিমিষেই শেষ হয়ে যাবে। বাতাস জারি আছে, বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার নামটা হয়ে যাবে লাশ। জনগণ কথা ঠিক কিনা? ভাইরা বন্ধুরা আমার, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক যুবক 40 বছর পর্যন্ত এত গুনাহ করেছে, এত গুনাহ করেছে, বলা হয় এমন কোন আকাম কুকাম না ভাই যে ওই যুবক করে নাই। ভাইরা বন্ধুরা আমার, একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় অনাবৃষ্টি, কোনো বৃষ্টি না ভাই, জমি একদম চৌচির হয়ে ফেটে গেছে, কোনো ফসল হয় না, কোনো ফসল আবাদ হয় না রে বাবা। ভাইরা বন্ধুরা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের যত লোক ছিল সকলকে ডাকা হলো যে তোমরা সকলে আসো, আমরা একটা এরকম ভাবে দুয়ার বন্ধ ব্যবস্থা করব, ওই জায়গা মালিক আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে বৃষ্টি দিয়া জমিনকে ভিজায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে বন্ধুরা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের সমস্ত লোকদেরকে সমবেত করলো। সমবেত করার পর সকলে আপনার দোয়া করার জন্য প্রস্তুত হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায়া দিয়েছে, যাও বলে দাও আমার পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে কি বলবো, যে এই মজলিসের ভিতরে একজন গুনাহগারের জন্য আমি দুনিয়ার ভিতরে জমিনের ভিতরে বৃষ্টি আমি বন্ধ করে দিয়েছি। এই মজলিসের ভিতরে গুনাহগার বান্দা কি আছে? তো একদিন দুই দিন নয়, এই যুবক 40 বছর পর্যন্ত এই গুনাহগুলো করে, এই বান্দা কোন সময় লেখা আমল করে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার জামানার পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, ও জনসমুদ্র তোমরা সকলে শুনে নাও যে এই মজলিসের ভিতরে কে কত গুনাহ করেছো, তোমার একজনের গুনার কারণে আমরা সকলে কষ্টের ভিতরে আছি, তাড়াতাড়ি তুমি উঠে যাও, অন্যথায় আমি আল্লাহ তাআলার কাছ থেকে ঠিকানা নিয়ে তোমাকে কিন্তু কানে ধরে উঠায়া দিব। এবার যেই যুবক 40 বছর পর্যন্ত গুনাহ করেছে, এ মনে মনে খুব চিন্তা করতে চায় রে, আজ এতগুলো মানুষের ভিতরে আমাকে যদি আল্লাহ তাআলা জানা
বাঁচার চাইতে মরা ভালো। সকলে আমাকে চিনে ফেলবে, আমি যে এত বড় পাপিষ্ঠ, এত বড় গুনাহগার, জোরে কাটতেও পারতেছে না, সকলে বলে এই দুধের গুনাহগার, এর জন্যই তো জমিনে বৃষ্টি হয় না। এবার এই যুবক মনে মনে এমন ভাবে তওবা করতে আরম্ভ করলো আর বলতেছে, মালিক আল্লাহ, আমি যে এত পাপী, আমার এই পাপের খবর তো দুনিয়াতে কেউ জানে না। আমি যে কত গুনাহ করেছি, আমার পাপের কারণে এই এলাকার ভিতরে কোনো বৃষ্টি নাই, খরায় সবকিছু মারা যাচ্ছে। আল্লাহ, আমার গুনার কারণেই না তুমি বৃষ্টি দিতেছো না রে মালিক। আমার খবর যদি আল্লাহর পয়গম্বর মুসা যদি জানে, তাহলে তো আমাকে বেজ্জতি করবে, আমি লোক সমাজের ভিতরে মুখ দেখাইতে পারবো না। মনে মনে এত আঘাত আর এত দোয়া করতেছেন, আল্লাহ আমি 40 বছর পর্যন্ত আমি গুনাহ করেছি আল্লাহ, তারপরও তোমার রিজিক বন্ধ করো না আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আমি জিন্দেগি তারে গুনার কাজ করব না, এই মজলিসের ভিতরেই তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে অন্তরে জোশ আসিয়া গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, এই যুবক যখন এই দোয়া করেছে, আল্লাহ আমি আর জিন্দেগিতে গুনার কাজ করব না, ও মালিক তোমার এই মজলিস থেকে তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তার সঙ্গে সঙ্গে বলে, ঠিক আছে তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আসমান থেকে আবার বৃষ্টি পড়তে আরম্ভ করেছে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, মালিক এই মজলিস থেকে একজন মানুষ উঠে না, যেই যুবক 40 বছর পর্যন্ত যে গুনাহ করেছে, তার কারণে তুমি জমিনের ভিতরে বৃষ্টি দাও নাই, আর এখান থেকে কেউ উঠলো না, এখন তুমি বৃষ্টি দিলা, ঘটনা তো কিছুই বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেওয়া হয়েছে, মুসা আমি যেই বান্দার কারণে আমি বৃষ্টি দেই না, আজ আমি সেই বান্দার কারণে জমিনের ভিতরে বৃষ্টি দিয়ে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন কত বড় তওবা করেছে, যে তওবার কারণে ওই মাঠের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতর বৃষ্টি নাযিল করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমরা কত পাপ করতেছি, কত গুনাহ করতেছি, তারপরও মালিক আমাদের রিজিককে বন্ধ করে দেন না। জোরে বলেন তোমরা ঠিক কি না? আমরা যে গুনাহগার, এই গুনাহ নিয়ে আবার রিজিকের ব্যবস্থা, রিজিক কি পাওয়া যাবে এরকম মনে হয় আপনাদের? সাধারণত বোঝেন আমরা একটা কামরা নেই বা একটা বদলে নেই, কামরাকে হুকুম করেছি যাও জমিনের ভিতরে ধান লাগাও, আমার ক্ষেতটাকে পরিষ্কার করে দাও। এই কামলাকে যখন পাঠাইয়া দিছে, সকালবেলা পাঠাইছে, দুপুরের টাইমে খানা পিনা নিয়ে গেছে, যা দেখে কামলা ক্ষেত তো হাতায় নাই, একটা দানাও আপনার জমিনের ভিতরে গাড়ে না, বসে বসে শুধু বিড়ি টানতেছে। এমতো অবস্থা বাড়িওয়ালা তাকে বুঝি খুব মহাব্বত করবে, বলেন তো মহাব্বত করবে? কোন মহাব্বত করবে না, তার বেতন দিবে তো দূরের কথা, যেইখানে নিয়ে গেছিল বলবে তোমার জন্য খারাপ নয়, তুমি তাড়াতাড়ি আমার ক্ষেত থেকে দূর হয়ে যাও, কারণ তোমাকে আমি যেই কাজের জন্য এনেছি সেই কাজ তো তুমি করো না ভাই, তোমার মতো কামলার আমার প্রয়োজন না ভাই, আমার বাড়িতে তোমার কোনো খানা পেনার ব্যবস্থা নাই, তাড়াতাড়ি তুমি আমার বাড়ি থেকে দৌড়াও। এবার আসেন আল্লাহ তাআলা
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমার আনুগত্য, আমার দাসত্ব, আমার গোলামের জন্য, অন্যথায় তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাইতাম না। আল্লাহ তাআলা যদি বলেন ও বান্দা, তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম আমার আনুগত্য, আমার দাসত্ব করার জন্য, তুমি তো কিচ্ছুই করো না, তুমি খালি হাতে তুমি কবরের দেশে রওনা করেছো। বান্দা, তুমি কি নিয়ে তুমি কবরের ভিতরে রওনা করেছো? আল্লাহ তাআলা তো দুনিয়াতে আমাদের কামত ফুর্তির জন্য পাঠান নাই। আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আমাদেরকে কামাই করার জন্য পাঠাইছেন। কি কামাই রে ভাই? টাকা পয়সা কামাই নয়। আল্লাহ তাআলা দুনিয়ার বাজারে পাঠাইছেন নেকি কামানোর জন্য, সওয়াব কামানোর জন্য, জান্নাত কামাই করার জন্য। জোরে বলেন কথা ঠিক কিনা? خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। বান্দা, তোমাকে আমি পাঠাইছি কতটুকু তুমি সুন্দর আমল করতে পারো। তুমি দুনিয়াতে কয়তলা বিল্ডিং করছো এইগুলোর জন্য আমি তোমাকে পাঠাই নাই। তোমাকে পাঠাইছি শুধু নেক আমলের জন্য। আমল নিয়ে আসলে কবরের সাথে তোমার ভালো ব্যবহার হবে। আর যদি আমল না নিয়ে আসো, কবরের ভিতরে তোমার সাথে এরকম ভাবে লাঠির খেলা হবে, সাপের খেলা হবে। জোরে কথা ঠিক কিনা? ভাই বন্ধুরা, তাহলে দেখেন একজন কামলা যদি, আমার বাড়ির কামলা যদি কাজ না করে, তাকে আমরা রিজিক দেই না। আল্লাহ তাআলা বলেন ও বান্দা, তুমি ফজরের নামাজ পড়ো না, তারপরেও তোমার রিজিক আমি বন্ধ করি না। জোহরের নামাজ পড়ো না, তারপরেও তোমার রিজিক আমি বন্ধ করি নাই। তোমাকে আসরের সময় ডাকা হলো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো, আসো তুমি কামিয়াবের দিকে আসো। ও বান্দা, তোমাকে কোনো জায়গায় পাওয়া গেল না। আল্লাহ তাআলা বলেন ও বান্দা, তোমাকে মাগরিবে ডাকা হয়েছে, তোমাকে পাওয়া গেল না। ইশারের সময় তোমাকে ডাকা হলো, পাওয়া গেল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন সময় তোমাকে পাওয়া গেল না, তাহলে তোমার দ্বারা আমি কি করব? আল্লাহ তাআলা কালামে পাকে ঘোষণা করে বলে দেন وقودها الناس والحجارة أعدت للكافرين। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা, তোমাকে কোন মুক্তির নামাজে তোমাকে পাওয়া গেল না, তাহলে তোমাকে আমি কি করব? তোমাকে আমি কোন কাজে লাগাইব? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন বান্দা, ওই যে ইহুদি নাসারা হিন্দু যারা ইসলাম ধর্ম মানে না, যারা ইসলাম বুঝে না, তারা শুধু খায় আর ঘুমায়, তাদের হালাল নাই, আপনার হালাল নাই, একটা হইলেই চলে, তারা শুধু খায় আর ঘুমায়। আল্লাহ তাআলা বলে বান্দা, তোমার এত বড় বুড়ি হয়ে গেল, তোমার এত মোটা তাজা দেহ হয়ে গেল, ও বান্দা তোমাদেরকে আমি বলতেছি, আমি যে জাহান্নাম বানাইছি, ওই জাহান্নামের লাকড়ি হবে কেবলমাত্র মানুষ আর পাথর আর জিনেরা। আপনার এই লাকড়ি হবে জাহান্নামের। আল্লাহ তাআলা বলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা অন্য ধর্ম অবলম্বী, যারা ইসলাম মানে না, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ধর্ম ব্যতীত আর যত ধর্ম আছে, যত মন্ত্র আছে, যত তন্ত্র আছে, সকলেই তারা ধ্বংসপ্রাপ্ত। তারা সকলেই আপনার আখিরাতকে তারা ধ্বংস করে দিয়েছে। বলা হয় ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও তারা ধ্বংস করে দিল, আখিরাতকেও তারা ধ্বংস করে দিল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন দুনিয়ার বুকে তোমাকে আমি হাজারো নিয়ামতের ভিতরে বেদরমীদেরকে ডুবায় রেখেছি, তাদের রিজিক আমি বন্ধ করি নাই। উপমা দিয়া বলে যে তোমরা যেরকম ভাবে কোরবানি ঈদের আগে তোমরা গরু বাছুরকে মোটা তাজা বানাও, যে আমার গোশত বেশি হবে, ছেলে পেলে নিয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কিনে খাওয়াবে না, তাদেরকে নিয়ে বেশি বেশি খাওয়াইতে পারবো। ভাইরা আমার, এই জন্য আমরা সকলে গরুকে বেশি বেশি করে
ছাগলকে বেশি বেশি করে খাওয়া হয়, কারণ একটাই বেশি যেন গোশত হয়ে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ ও আমার বান্দা, যারা আমার নাফরমানি করো, যারা তোমরা নামাজ পড়ো না, যারা তোমরা জায়েজ মোতাবেক চলো না, আমার পয়গম্বরের সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করো না, আল্লাহ তাআলা বলে তোমরা যেরকম ভাবে তোমাদের গরু বাছুরকে মোটা তাজা করো, কুরবানির গোশত বেশি হবে, এই জন্য আমি রব্বুল আলামিন যে জাহান্নাম বানাইছি, এই জাহান্নামের লাকড়ি হবে কেবলমাত্র মানুষ আর পাথর। এই জন্য কিছু সংখ্যক লোক তাদেরকে আমি খাওয়াই, তাদেরকে মোটা তাজা বানাই, যেমন জাহান্নামের লাকড়ির প্রয়োজন হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ ইচে শিরিন স্তনাম শিরে সৎকার বেকুনাদ যা নাম তামাম। ওই আল্লাহ তাআলা গুণগান করার দরকার আছে না নাই বলেন? অবশ্যই আছে, তা না হলে কোনো উপায় পাবেন না ভাই, কোনো উপায় থাকবে না। ভাইরা বন্ধুরা, যারা দুনিয়ার থেকে পাপিষ্ঠ, জীবনভর গুনাহ করেছে, গুনাহ করতে করতে জিন্দেগিটাকে বরবাদ করে ফেলেছে, এখন দুনিয়া থেকে চলে গেছে, কবরে চলে গেছে গুনাহ লইয়া। গুনাহ নিয়ে যাওয়ার পর এই বান্দা আল্লাহ তাআলার কাছে আরজ পেশ করবে, মালিক আল্লাহ, আমি তো জীবনভর গুনাহ করেছি, আমি তো কোনো জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ আমার জীবনে বহু গুনাহ করতে করতে আমার কলবটাকে নষ্ট করে ফেলেছি রে আল্লাহ। এই জন্যই বান্দা বলতে থাকবে, মালিক ওই তো আমার প্রতি, যেই দেহের জন্য আমি চুরি চামারি করেছি, আমি ছাত্রামি করেছি, আমি সুদ ঘুষের টাকা খেয়েছি, বলবে মালিক আমার দেহটাকে আমার একটু দেখায়া দাও। রূহটা আল্লাহর কাছে কাগজে মিনতি করবে, আল্লাহ আমার দেহটাকে একটু দেখায়া দাও, যেই দেহের জন্য আমি এত পরিশ্রম এত মেহনত করেছি, সেই দেহটা আমি দেখতে চাই কি অবস্থার ভিতরে কবরের ভিতরে পড়ে আছে। এবার যখন এই কথাটা আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ তাআলা রাব্বুল ফিরিস্তারা তাড়াতাড়ি করে চলে যাও, আমার এই বান্দার রূহটাকে লইয়া কবরস্থানে নিয়ে একটু দেখায়া নিয়ে আসো, দেখো তো তার রূহটার কি অবস্থা, তার দেহটার কি অবস্থা। রূহ যখন এই কথা বলবে, আল্লাহ তাআলা বলবে ঠিক আছে, ফেরেশতাকে লইয়া ওর রূহটাকে ওর দেহটাকে একটু দেখায়া নিয়ে আসো। এই কথা বলার সঙ্গে সঙ্গেই ফেরেশতারা চলে আসবে, আসার পর দিয়ে কবরের ভিতরে হাজির হওয়ার পর দিয়ে তাকায় দেখা যায় যে কবরের ভিতরে যেই বডিটা, দুনিয়ার বুকে যেই মোটা তাজা দেহটা ছিল, ওই দেহের ভিতরে ভাইরাস পছন্দ ধরে গেছে, ভিতরে পোকা গুলান কিটকিট করছে, কবরের ভিতরে সাপ আর বিচ্ছু তাকে ধ্বংস করতে আসে রে ভাই। এই জন্য গুনাহ নিয়ে কেউ যদি কবরে যায়, কবরের ভিতরে সাপে কাটবে, গুরজ মারবে, এতে কোনো সন্দেহ নাই। কি উপায় হবে আমার মরণে, কি উপায় হবে আমার মরণে, কি উপায় যে হবে আমার কবরে, কি উপায় যে হবে আমার কবরে। সাথী নাই রে বাতি নাই রে কবরে, সাথী নাই রে বাতি নাই রে কবরে, থাকতে হবে
কবরে থাকতে হবে অন্ধকার কবরে এ জীবনে না করিলা বন্দেগী। আমার সাথে পড়েন জীবনে না করিলা বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। কি হবে আমার মরণে, কি হবে আমার কবরে। সাথী নেই রে সাথী নাই রে কবরে থাকতে হবে অন্ধকার কবরে, থাকতে হবে অন্ধকার কবরে। ওই কবরে খাবার যদি গুছাইতে চাও তাহলে আজ থেকে ইরাদা, আল্লাহ আমরা আজ থেকে নিয়ত করতেছি মালিক আর জিন্দেগিতে আমরা নামাজকে কখনো কাজা করব না। আল্লাহ রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহি আল-আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হয়ে যাবে। নামাজের হিসাব যদি বান্দা সঠিকভাবে না দিতে পারে সব বিচারকে আল্লাহ তাআলা কঠিনভাবে আদায় করতে আরম্ভ করবে। এই জন্য ভাই নামাজটা হচ্ছে জান্নাতের চাবি। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালাতু মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। ও ভাই আমি আপনি যদি নামাজ না পড়ি তাহলে কবরে কিন্তু কোনো উপায় পাওয়া যাবে না, হাসরের ময়দান আমরা আটকা খেয়ে যাব। ও ভাই আজ আমাদের ঘরের ভিতরে কোনো অভাব নাই, কোনো দুঃখ নাই, কষ্ট নাই। কত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ঘরের ভিতরে কোনো খানা পিনা ছিল না, কোনো জামা কাপড় এরকম উন্নত মানের ছিল না, তারপরও জিন্দেগিতে নামাজ তারা তরক করে না ভাই, কোনোদিন নামাজ কালাম তারা ছেড়ে দেয় নাই। আমি আমার মা বোনদেরকে বলবো, ও মা তোমরা হচ্ছে ইজ্জতের মানুষ, তোমরা আমাদের কাছে সম্মানিত মানুষ, কারণ হচ্ছে মার পায়ের নিচে সন্তানের জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ভাই আমার মা বোনের পায়ের নিচে জান্নাত, আর আমাদের পুরুষদের পায়ের নিচে শুধু জুতা আর স্যান্ডেল, এই জুতা স্যান্ডেল ছাড়া আর কিছুই নাই। এই জন্যই মা বোনদেরকে বলবো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জীবন যাপন আরম্ভ করে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মতো জিন্দেগি যাপন শুরু করে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরের ভিতরে এরকম আলমারি শোকেস অর্ধব কিছু ছিল না, কিন্তু তার ঘরের ভিতরে এমনই মহব্বত ছিল। আল্লাহর পয়গম্বর বলেন যেই ঘরের ভিতরে স্বামী এবং স্ত্রী মহব্বত রয়েছে ওই ঘরটা হচ্ছে দুনিয়ার বুকে জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল
দরিদ্রদেরকে দুই হাত দিয়ে দান করতেছে। করতে করতে এক পর্যায়ে ইশারার আযান দিয়ে ফেলল। ঘরের ভিতরে প্রবেশ করেছেন। আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলতেছে, আমার বিবি, ঘরের ভিতরে কোনো খানা পিনা আছে নাকি, তাড়াতাড়ি দাও, অনেক ক্ষুধা লেগেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, পয়গম্বর, আমার ঘরের ভিতরে এক গ্লাস পানি ছাড়া আর ঘরের ভিতরে কিচ্ছুই নাই। পয়গম্বর বন্ধুরা ডাক্তার বলতেছে, বিবি এক গ্লাস পানি দাও, আমি খাই। আল্লাহর পয়গম্বর পানি খাইয়া যেই জায়গায় গ্লাসটা রাখলেন, আম্মা জান আয়েশা দেখলে আমার প্রিয় স্বামী আল্লাহর পয়গম্বর যেই জায়গায় মুখ লাগায়া পানি খাইছে, ওই জায়গায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গায় মুখ লাগায়া পানি খাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর এক জিহাদের ময়দান থেকে বাড়ির দিকে রওনা করেছেন। প্রতিমধ্যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির কাছ দিয়ে হেঁটে যাইতে আরম্ভ করেছেন। তো আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন, কয়েকদিন যাবত আমার মা ফাতেমা আর বাড়িতে আসি না, আমি একটু দেখা করে যাই। আল্লাহর পয়গম্বর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার সামনে যা বলতেছে, মা দরজা খোল, দরজা খোল। ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। আবার ডাক দিতেছে, বলতেছে, মা আমি তোর বাবা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। আবার ডাক দিতেছে তিনবারের মাথায় যে, মা আমি তোর বাবা এসেছি, দরজাটা তুমি খোলো। মা ফাতেমা ডুবরিয়ে কান্নাকাটি হাওমাও করে আরম্ভ করতে করল। ডাক দিয়ে বলতেছে, বাবা তোমাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই বানাইতেন না। সেই পয়গম্বর আমার দরজার সামনে হাজির, আমি তার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, আমি দরজাটা খুলতে পারি না। বলতেছে, বাবা তোমার সামনে যাবে যাব, এরকম ভাবে পর্যাপ্ত পরিমাণে কাপড় আমার শরীরে নাই বাবা, এই জন্য আমি দরজাটা খুলতে পারতেছি না। আল্লাহর পয়গম্বরের কাছে একটা রুমাল ছিল, ওই রুমালটাকে আপনার দরজার ফাঁক দিয়ে ঢোকায়া দিলেন। দোয়ার সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবৃত হইয়া বাবাকে ঘরের ভিতরে নিয়ে আসলেন। ঘরের ভিতরে ঢোকার পরে মা ফাতেমা আল্লাহর পয়গম্বর ডাকতে বলতেছে, আমার বেটি ফাতেমা, তোমার চেহারাটা শুকনা কেন? মনে হয় তোমার ঘরে খানা পিনা নাই। এই কথা বলতে বলতে মা ফাতেমা চোখ থেকে জর 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 করে পানি ছেড়ে দিছে। আর ডাক দিয়ে বলতেছে, বাবা আমার ঘরের ভিতরে আজ 3 দিন যাব চুলার ভিতরে আগুন জ্বলে না। ভাইরা বন্ধুরা, আল্লাহর পয়গম্বরের কণ্ঠ ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা উঠে গেছে। আল্লাহ, মা ফাতেমা ডাক দিয়ে বলতেছে, বাবা এই যে চুলার ভিতরে আমি কিছু সংখ্যক পাথর দিয়ে আমি লাকড়ি দিয়ে জাল দে, আর তোমার কলিজার টুকরা ইমাম হাসান এবং হুসাইন তাদেরকে বুঝিয়েছি যে লাগনা বাড়া হলে পাকশাক হয়ে গেলে তোমাদেরকে খানা পিনা দিব। এমন অবস্থার ভিতর দিয়ে ওরা দুজনে দুই ভাই খেলাইতে খেলাইতে খেলাধুলা করতে করতে ওরা ঘুমায় গেছে। আসলে এর ভিতরে কিচ্ছু নাই,
এর ভিতরে কয়েকটা পাথর নিয়ে আমি জাল করতে আসি। ভাইরা বন্ধুরা, এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর কথার আওয়াজ পাইয়া ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দৌড়াইতে দৌড়াইতে নানার কাছে আসছে আর ডাকতে বলতেছে, নানা ও নানা, তুমি আইছো ভালোই হইছে, আজ তোমার কাছে আমরা মামলা দায়ের করব। তোমার মেয়ে ফাতেমা আমার মা আজ আমাদেরকে 3 দিন ধরে আমাদেরকে কোনো খানা পিনা দেয় না। আজকে আমরা দেখব আপনি কতটুকু বিচারো। আমরা আজ বাদী হইয়া মাকে আজকে আসামির কাঠ করা দাঁড় করে তোমার কাছে মামলা দায়ের করলাম। না না, তুমি সুষ্ঠু একটা বিচার করে দিয়া যাইবা। ভাইরা বন্ধুরা, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে ডাকতে বলতেছে, নানা ও নানা, দেখো চাইয়া আমাদের পেটের ভিতরে আমরা 2টা ভাই 2টা পাথর আমরা বেঁধে রেখেছি। ভাইরা বন্ধুরা, আল্লাহর পয়গম্বরের দিন জোর করে পানি বের হয় আর ডাকতে বলতেছে, নবী ইমাম হাসান এবং হুসাইন, আর তোমাদের এই বিচার আমি করতে পারবো না। ও নবী, তোমাদের এই বিচার করতে পারবো না। এবার ইমাম হাসান এবং হুসাইন বলতেছে, বুঝছি আপনার মেয়ে এই জন্য বিচার আপনি করতে পারবেন না। এই কথা যখন বলেছে আল্লাহর পয়গম্বর তার পেট থেকে এরকম ভাবে জুব্বা মোবারক উঠায়া দিল, ডাকতে বলতেছে, আমার পেটের ভিতরে 1টা নয় 2টা নয় 3টা নয়, আমি 7টা পাথর আমার পেটের ভিতরে বেঁধেছি। 7 পাথর যার পেটের ভিতরে বাঁধা, 1 পাথর আমার বিচার সে কিভাবে করে? জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, এই দিন কিন্তু এমনি আসে না ভাই। এই দিনটা আসছে কিন্তু অনেক কষ্ট এবং মুজাহিদার মাধ্যমে আমরা কিন্তু দিন পেয়েছি। আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমার দাদা দাদি মুসলমান, এই মুসলমান সূত্রে আমরা মুসলমান। আসলে আমাদের ভিতরে মুসলমানিত্ব কিন্তু ওই রকম নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা বন্ধুরা, আল্লাহ তাআলা কেমন করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও মুমিন বান্দা তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। একটু প্রবেশ করেছো আর একটু প্রবেশ করবা না, এরকম ভাবে পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ কামেল মুসলমান হওয়া যায় না। মকন সুস্তি নামাজে পাঞ্জেখানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা এ নামাজ ইমদাদে দারা ইস্তাঈনু আয়াতে কুরআবা। ভাইরা বন্ধুরা, দুনিয়ার বুকে এরকম তো কোনো মাছ নাই, কোনো মানুষ নাই যে
মশুরি টানাইলো, অর্ধেক প্রবেশ করেছে আর অর্ধেক বাহিরে রেখেছে। এরকম কোন মানুষ আছে নাকি যে মশুরি টানাইছে মশার দিন, অর্ধেক প্রবেশ করছে আর অর্ধেক কি বাহিরে রাখছে? এরকম কোন মানুষ আছে নাকি? আর এরকম কোন মাছ আছে যে অর্ধেক রোদে শুকায় শুকতি হয়ে গেছে আর অর্ধেক কি পানির ভিতর আছে? এরকম কোন মাছ নাই, এরকম কোন মানুষও নাই যে অর্ধেক ঢুকে অর্ধেক বাইরে থাকে। এর জন্য আল্লাহ তাআলা কালামাতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তুমি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকো। তুমি এক ওয়াক্ত নামাজ পড়লা না আর এক ওয়াক্ত পড়লা, তুমি খাঁটি মুমিন হতে পারলা না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য বলা হয় যে তুমি যদি মশার ভিতরে ঢুকো, পুরোটাই ঢুকো, তোমাকে মশাই কামড়াবে না। তুমি যদি ইসলামের ভিতরে ঢুকো, তোমাকে জাহান্নামের আগুন তোমাকে পাবে না। তুমি যদি ইসলামের ভিতরে ঢুকো, কবরের ভিতরে তোমার সাপ বিচ্ছু তোমাকে কামড়াবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? একজনকে আমরা ভালোবাসবো আল্লাহর জন্য, মুসলমানকে ভালোবাসবো আল্লাহর জন্য, মুসলমান ইসলামকে ভালোবাসবো আল্লাহর জন্য, মুসলমান মাহফিলকে ভালোবাসবো আল্লাহর জন্য, কারোর সাথে কথা কবার দিবে আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ তাআলা কালামে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমান কেবলমাত্র তাদেরকে বানাইতে তারা নগত্য, তার দাসত্ব, তার গোলামের জন্য। মুসলমান তারা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করবে, তাদের জন্য আমি জান্নাত বানায় রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলা হয় যে যারা একবার কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর বলেন সে সরাসরি জান্নাতে ঢুকে গেল। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, একজন কাফের 100 বছর বয়স, 95 বছর বয়স, এই বয়সেও যদি আল্লাহ তাআলা এই কালেমা যদি পড়ে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর বলেন পিছলি জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় যে তোমরা তাড়াতাড়ি করে মসজিদে ঢুকো, তোমরা মাহফিলের ভিতরে ঢুকো, কারণ এক সময় এই মাহফিলের জায়গা দিলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা। তো বলা হয় যে বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, আল্লাহ তাআলা এই জমিনগুলোকে সাক্ষী বানায়া দিবেন, যে এই জমিন আমাদের পক্ষে সাক্ষী দিয়ে দিবে। এই মাহফিল যারা করলো, যারা সহযোগিতা করলো আর যারা এই মাহফিলের ভিতরে ঢুকলো, এই জমিন এদের পক্ষে সাক্ষী দিয়ে বলবে যে কোরআন হাদিস আলোচনা এইখানে হয়েছিল। এই জমিন তার পক্ষে সাক্ষী দিয়ে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। যেই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, সব কিছু ফারাফিরা হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, কেবলমাত্র শুধুমাত্র মসজিদ ঘর আর মাদ্রাসা, যেই স্থানে কোরআন তেলাওয়াত হয়, যেই জায়গায় হাদিসের তেলাওয়াত হয়, ওই জায়গাগুলো এরকম ভাবে জমিনের ভিতরে বাড়তে থাকবে, একদম চেটিয়াল ময়দান হয়ে যাবে। আর লোকেরা বলতে থাকবে জমিন বলবে আল্লাহ তাআলা হুকুমে আজ আমাদের এই অবস্থা হয়ে গেছে গা। ভাইরা বন্ধুরা, এই জন্য বলা হয় সাক্ষী বানানোর জন্য বেশি বেশি করে মসজিদে যাওয়া, মসজিদ ঘরে বেশি বেশি করে দান সদকা করা, মাহফিলের আয়োজন করলে কিছু সদকা করা। আপনার আল্লাহ তাআলা কালামাকে বলেন, আল্লাহ তাআলা কালামাকে বলেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা আমার দেহটাকে ভালো রাখছে, এইজন্য নিয়ামতের শুকরিয়া আদায় করা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ছেলে সন্তান দিয়েছে, সুস্থ রেখেছে, আমরা বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মাহফিলে নিয়ে আসছে, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। তোমরা কোন কোন নিয়ামতের নাশুকরিয়া করবা, কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? তোমাদেরকে এত নিয়ামত আমি দিয়েছি, তারপরেও বান্দা তুমি আমাকে এখনো চেনো না, এখনো বোঝো না। তাড়াতাড়ি তুমি ইসলামের ভিতরে প্রবেশ করো, তুমি পরিপূর্ণ পাঞ্জাবের নামাজি হয়ে যাও,
মহব্বত লাগাইয়া দাও, আলেম ওলামার সাথে মহব্বত লাগাইয়া দাও। লাগাইতে পারলে কিয়ামতের ময়দানে মুসিবতের দিন এই মসজিদ এবং মাহফিল মাদ্রাসা এইগুলো সুপারিশ করে আল্লাহ তৈরি জান্নাতে নিয়ে যাবে। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার পয়গম্বর ডাকতে বলে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আপনাদের এশিয়া সরকার কার্যকারী শোনাইলো এই মসজিদ তো অনেক ছোট ছিল, এখন কত বড় বিশাল মসজিদ। এই ঘরে যারা আপনারা দান দক্ষিণা করছেন, খোদার কসম এই একটা ইট এক বস্তা সিমেন্টের কারণে আপনার জান্নাতের ভিতরে একটা ঘর হয়ে গেছে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য রাজি আছেন না ইনশাআল্লাহ? আর এই মাহফিলটা কায়েম থাক, বাৎসরিক মাহফিল হয়ে যায়, এটা আপনারা চান না? কারা কারা চান হাত জায়গায় দেখেন একটু, নারা যান। শোনো শোনো যুববাসী শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। শোনো শোনো বেটওয়ালবাসী শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি নেখায়া দরদ করো আল্লাহ। এই মাহফিলের প্রধান বক্তা তাকে কবুল করো আল্লাহ। আমরা সকলেই নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সাথে জান্নাতে যাওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছেন না ইনশাআল্লাহ? এই মাহফিলটা জারি থাক, আমরা সকলেই চাই না? সকলেই চাই। এই জন্য ভাই আগামী বছরের জন্য মাহফিল হয় 2, 4, 5,000 10,000 টাকা যদি আপনাদের ফান্ডে থাকে মাহফিল করতে আপনাদের কি সুবিধা হবে? আমাদের কেশিয়া সব বছর কোনো কালেকশন নেই, শুধু বয়ান। অনেক বয়ান কিন্তু করা হয়েছে, বয়ান করা হয়েছে না? অনেক কথা শোনানো হলো। হাদিসের ভিতরে আসছে যে হাদিস থেকে দিনের কথা যারা শুনবে, এক একটা কথা শোনার দ্বারা 1 বছর করে ইবাদত করলে যে সওয়াব হয়, বান্দার আমলনামায় সওয়াব লেখা হয়। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। কত কথা শুনছেন আর কত বছরের ইবাদত আল্লাহ তাআলা আমলনামা দিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা 500 পারেন 1000 পারেন কিছু কিছু দান করে আগামী বছর যে মাহফিলটা হবে এটার জন্য আমরা কিছু আগেই কি জমা করে রাখবো। আল্লাহ তাআলা যেন মাহফিলকে কবুল করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এমন কোন ভাই আছেন যে আমি আগামী বছর মাহফিল হবে তার জন্য 1000 টাকা দিই? মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, আমরা তওবা করিতেছি আর জিন্দেগিতে গুনার কাজ করব না, নেকির কাজ আর ছাড়ব না। এই জন্য আমরা তওবা করলাম, আজ থেকে তওবা করলাম আর জিন্দেগিতে নামাজ কাজা করব না। আল্লাহ আমাদের হায়াত, আমাদের জিন্দেগি এর ভিতর খায়ের বরকত বাড়ায় দাও। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা নিমন 100 টাকা দান করেছে, আল্লাহ তুমি দানখানা কবুল করে নাও, জানমালে বরকত বাড়ায় দাও। সকলে বলেন আমিন। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সকলে নামাজের সূরাতে বসেন, কাতারবন্দি হয়ে সকলে নামাজের সূরাতে বসেন। বাজানরা অনেক ধৈর্য সহকারে আপনারা মাহফিল শুনছেন। আল্লাহ তাআলা আপনাদের জাযা খায়ের বরকত বাড়ায় দেন, জিন্দেগির ভিতরে খায়ের বরকত বাড়ায়। সকলে বলেন আমিন। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وآله وصحبه وبارك وسلم. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. बता हमको तेरे रह की सरफ है, আমার সাথে সকলে বলুন बता हमको तेरे रह की सरफ है। আয় আল্লাহ, আমরা সকলে গুনাহগার, জাহান্নামের আসামি। আল্লাহ
তুমি আমাদের এই টুটা ফাটা ইবাদত তোমার পাক দরবারে কবুল করে নাও। রব্বুল আলামিন, মাগরিব থেকে এই পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা হয়েছে। আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, যারা দান দক্ষিণা করলো এই গিরানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যতটুকু সওয়াব দিয়ে থাকে লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া আগাম দরতা যাদের মদিনা সরকার তো আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের রওজা পাকে পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা বরাতুল নবী কইতা আমাদের আত্মগুণ আজাদ পর্যন্ত তামাম বিশ্বের মাটির নিচে যারা যারা পরিমাণ ঈমান নিয়ে তোমার কাছে হাজির হয়েছে আল্লাহ, প্রত্যেকের কবর গুলানকে জান্নাতের বাগান বানায়া দাও। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম আমরা সকলেই গুনাহগার, জাহান্নামের আসামি। আল্লাহ জীবন ভর গুনাহ করেছি, দিনের আলোতে গুনাহ করেছি, রাতের অন্ধকারে গুনাহ করেছি। আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের নজরে তাকাইয়া আমাদের জীবন যৌবনের সব গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, বলো আমরা কার কাছে যাব, কোথায় যাব? যাওয়ার তো কোনো জায়গা নাই। আল্লাহ রব্বুল আলামিন, আমরা জীবন ভর গুনাহ করেছি, আমাদের এই গুনাহের কথা যদি সমাজের লোকেরা জানতো, সমাজের মসজিদের নাম থেকে আমাদেরকে কেটে বের করে দিত। আল্লাহ দুনিয়ার বুকে যেরকম ভাবে আমাদের গুনাহগুলোকে তুমি আল্লাহ তাআলা গোপন করে রেখেছো, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আমাদের গুনাহগুলোকে তুমি গোপনেই maaf করে দিও। আল্লাহ আল্লাহ তুমি ব্যতিরেকে আমাদের কোনো ইলাহ নাই, প্রভু নাই। আল্লাহ তুমি maaf করে দাও, জীবনের গুনাহ maaf করে দাও। আল্লাহ আদরকো রিয়া মানুষ বানায়া, আদরকো রিয়া মানুষ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, সকলেরই দরজা হইতে ফিরিয়া তোমারি রোজায় রইলাম পড়িয়া, সকলেরই দরজা হইতে ফিরিয়া তোমারি রোজায় রইলাম ফিরিয়া। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে তোবা করে, আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। ও মালিক
এইখানে একদল এমন মানুষও রয়েছে বাড়িতে যাইয়া আর মাকে মা বলে ডাক দিতে পারবে না। আর কোনদিন তার বাবা নাই, বাবাকে আর বাবা বলে ডাক দিতে পারবে না। রে আল্লাহ, ওই তিনদের হাত তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। কবরে শুয়ে শুয়ে মা বাবা ডাকতে থাকে, সন্তান তুই কেমনে এত তাড়াতাড়ি ভুলে গেছো? তোর জন্য কত রাতে আমি ঘুমাইতে পারি না, পরে খেতে পরে কাম করেছি, বাজার থেকে কিছু জিনিস কিনলে নিজে না খাইয়া সন্তান করে দিয়ে আমি খাওয়াইছি। আর সেই মা বাবা কবরের ভিতরে ঘুমায় আর ডাকতে থাকে, রে সন্তান তুই আমাকে ভুলিস না, আমার জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলায়া আমার জন্য দোয়া কর। খোদার কসম করে বলি, এই মাহফিলের ভিতরে যদি 1 ফোঁটা পানি আমরা ফেলাইতে পারি, 1 ফোঁটা পানির বদলতে মা বাবার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায়া দিবেন। সকলেই বলেন আমিন। আয় আল্লাহ, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে খবর পাওয়া যায় টেলিফোনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে। আল্লাহ, বাড়ির পাশে রাস্তার ধারে কবরস্থানে কত মানুষ ঘুমায় আছে, আল্লাহ তাদের খবর তো পাইলাম না। আল্লাহ, তুমি তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। ও মালিক, আমাদের পিতা মাতা যত দুনিয়ার বুকে জীবিত, আল্লাহ তাদেরকে নেক হায়াত বাড়ায়া দাও, প্রাণ ভরে খিদমত করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, আয় আল্লাহ, আমাদের মধ্যে অনেক অসুস্থ, আল্লাহ এদেরকে সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ, একটা ছেলে এখানে দোয়া চাওয়ার জন্য আল্লাহ অসুস্থ, আল্লাহ তুমি তাকে শিফা দান করে দাও। আল্লাহ তুমি শিফা দান করে দাও। আল্লাহ, আল্লাহ অনেকের মেয়ে অসুস্থ, অনেকের ছেলে অসুস্থ, আল্লাহ তুমি মাহফিল ওসিলা করিয়া, দান দক্ষিণা ওসিলা করিয়া আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও, পরিপূর্ণ শিফা দান করে দাও। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমাদের মধ্য থেকে যার দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আল্লাহ তাদের কবরকে তুমি আযাব দিও না। আল্লাহ, মা বাবার কবরে আযাব দিও না, দাদা দাদির কবরে আযাব দিও না, নানা নানির কবরে আযাব দিও না। ও মালিক, আমাদের সাথে আমাদের মা বোনেরা হাত উঠাইছে, আল্লাহ অনেকের স্বামী নিয়ে সুখ নাই, আল্লাহ স্বামীকে হিদায়াত দিয়ে দাও, স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত পয়দা করে দাও। আল্লাহ অনেকের সন্তান কথা শোনে না, আল্লাহ তাআলা ভদ্রতা দিয়ে ভরপুর করে দাও, নামাজি বানায় দাও, দিনদার পরহেজগার বানায় দাও। আল্লাহ, আয় আল্লাহ, যেই যুবক ভাইরা এই মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ মাহফিলকে কবুল করে নাও, এই যুবক ভাইদেরকে খাওয়ানোর ওলিদের মতো বানায় দাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানায় দাও। আল্লাহ পড়াশোনার ভিতরে বরকত বাড়ায়া দাও। আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ মা বাবার সাথে যেন সৎ আচরণ করতে পারে তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা মুর্শিদদেরকে কবুল করে নাও, এই মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ তাআলা যেই যেই ভাষণ নিয়ে আল্লাহ যেই যে নিয়ত করে দান করেছে, আল্লাহ দানখানা কবুল করে নাও, জানমালে বরকত বাড়ায় দাও। আল্লাহ এই মাহফিলকে জড়িয়া জড়িয়া আমাদেরকে তুমি ডান হাতে আমলনামা দিয়ে দিও। আল্লাহ,
কখন যেন মসজিদের পালকি আমাদের দরজায় হাজির হয়ে যায়। আল্লাহ ওই পালকি আসার পূর্বে ইমান ও আমলের ভিতরে বরকত বাড়ায়া দাও, তোমার খাঁটি গোলাম না বানায়া আমাদেরকে কবর দেশে নিও না রে আল্লাহ। মরণ হবে যেন মাহে রমজান মাসে মরণ হয়, কোরআন অবস্থায় যেন মরণ হয়, সিজদার হালতে যেন মরণ হয়। আল্লাহ আজরাইলের ধাক্কা বড় কঠিন। আল্লাহ ওই কঠিন মুহূর্তে ইমান ও আমল নিয়ে কবরে যেন যাইতে পারি তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ একটা গুনাহ থাকতেও তুমি কবর দেশে ডাক দিও না আল্লাহ। মালাকুল মাউত আজরাইলের ধাক্কা বড় কঠিন, ওই কঠিন মুহূর্তে কালমা নিয়ে কবরে যাওয়া তৌফিক দিয়ে দাও আল্লাহ। মহল্লার প্রত্যেককে নামাজি বানায় দাও, দিনদার পরহেজগার বানায় দাও আল্লাহ। মসজিদ ঘরের সাথে মহব্বত পয়দা করে দাও আল্লাহ। কোরআন হাদিসের মাহফিলের সাথে মহব্বত পয়দা করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা মসজিদ ঘর ইমাম সাহেবকে কবুল করে নাও আল্লাহ। ভাষার ভিতরে আরো মাধুর্যতা বাড়ায়া দাও, মানুষদেরকে যেন কোরআন হাদিস থেকে আলোচনা করে বুঝাইতে পারে তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ তাআলা ইমাম সাহেবকে নেক হায়াত দারাজ করে দাও, মনের আশা পূর্ণ করে দাও, মুসল্লিদেরকে মহব্বত করে যেন নামাজ আনতে পারে তৌফিক দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ তোমার কাছে আমানত দিয়ে গেলাম আল্লাহ। এই এলাকার বুড়া বাবাজিদেরকে কবুল করে দাও, যুবক ভাইদেরকে কবুল করে দাও আল্লাহ। তারি টাকা চুল পাকে মুরব্বীর হাত উঠাইছে রে আল্লাহ, এদের হাত তুমি খালি হাতে ফিরিয়ে দিও না আল্লাহ। যুবকদের হাত তুমি খালি হাতে ফিরিয়ে দিও না আল্লাহ। সকলকেই মাফ করে দাও আল্লাহ। তাআলা কামাই রোজগারের ভিতরে বরকত বাড়ায়া দাও, ছেলে সন্তানদেরকে নামাজি বানায়া দাও, দিনদার পরহেজগার বানায়া দাও আল্লাহ। আল্লাহ এই মাহফিলের জন্য যে যা দান করলো আল্লাহ, এই দান কসিলা করিয়া সকলের বিপদ আপদকে কাটায়া দাও আল্লাহ। তাআলা রিজিকের ভিতরে বন্ধ ব্যবস্থা করে দাও, হালাল পন্থায় রিজিকের বন্ধ ব্যবস্থা করে দাও আয় আল্লাহ। যেই দিন মালাকুল মউত আমাদের কাছে হাজির হয়ে যাবে, আমাদেরকে যেন কোরআন তেলাওয়াত অবস্থায় পায়। আমরা সকলেই পড়ি রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু